বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় এক পরিবর্তনের অপেক্ষা। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর এবার কে বসছেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে? এই প্রশ্নেই সরগরম রাজনৈতিক অঙ্গন। আর সেই প্রশ্নের উত্তর পেতে খুব বেশি অপেক্ষাও করতে হবে না। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে বাংলাদেশ পেতে যাচ্ছে 23তম রাষ্ট্রপতি। তবে চমকটা হলো, রাষ্ট্রপতি নির্বাচনে জনগণ সরাসরি ভোট দেন না, এমনকি ইচ্ছা করলেই যে কেউ প্রার্থীও হতে পারেন না। পুরো প্রক্রিয়াটির নিয়ন্ত্রণ থাকে সংসদ সদস্য ও রাজনৈতিক দলগুলোর হাতে। আর বর্তমান সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি যাকে মনোনয়ন দেবে তারই রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। গত বৃহস্পতিবার নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী 13 আগস্ট মনোনয়নপত্র জমা, 16 আগস্ট বাছাই এবং 20 আগস্ট ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। তবে 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা নাও করতে হতে পারে, কারণ মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর যদি মাত্র একজন প্রার্থী বৈধ থাকেন তাহলে ভোট গ্রহণের কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে 16 আগস্টই তাকে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হবে। এমনকি একাধিক প্রার্থী থাকলেও পরে সবাই প্রার্থিতা প্রত্যাহার করলে একক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা যাবে। রাষ্ট্রপতি হতে হলে কি লাগবে? দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসার জন্য সংবিধানে বেশ কিছু শর্ত রয়েছে। প্রার্থীর বয়স কমপক্ষে 35 বছর হতে হবে, তাকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে এবং অতীতে সংবিধানের অধীনে অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হওয়া চলবে না। এখানেই শেষ নয়, সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রেও রয়েছে একাধিক যোগ্যতা ও অযোগ্যতার শর্ত। আদালত কর্তৃক অপ্রকৃতস্থ ঘোষিত ব্যক্তি, অমীমাংসিত দেউলিয়া, বিদেশি নাগরিকত্ব বা আনুগত্য গ্রহণকারী এবং নির্দিষ্ট কিছু ফৌজদারি অপরাধে দণ্ডিত ব্যক্তিরা রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা হারাতে পারেন। লাভজনক সরকারি পদে থাকা কিংবা আইনি নির্বাচনের অযোগ্য ঘোষিত হওয়াও বাধা হতে পারে। চাইলেই প্রার্থী হওয়া যাবে? একদমই না। রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা থাকলেও নিজের ইচ্ছায় মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ নেই। একজন সংসদ সদস্যকে প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। সে মনোনয়নপত্রে একজন সংসদ সদস্য প্রস্তাবকে এবং আরেকজন সমর্থক হিসেবে স্বাক্ষর করবেন। একই সঙ্গে প্রার্থীকেও তার সম্মতির বিষয়টি লিখিতভাবে জানাতে হবে। ভোট দেবেন কারা? এখানেও রয়েছে বড় চমক। রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ ভোটাররা ভোট দেন না, ভোট দেন জাতীয় সংসদের সদস্যরা। ভোট হয় সংসদ কক্ষেই। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিটি সংসদ সদস্য একটি করে ভোট দিতে পারেন এবং ভোট হয় প্রকাশ্য পদ্ধতিতে। ব্যালট পেপারে প্রার্থীদের নাম থাকে আর সংসদ সদস্যরা নির্ধারিত নিয়মে স্বাক্ষর করে ভোট দেন। সংসদে বিরোধী প্রার্থী না থাকলে কি হবে? অতীতের মতো এবারও এমন সম্ভাবনা রয়েছে যে সংখ্যাগরিষ্ঠ দলের বাইরে অন্য কোনো দল রাষ্ট্রপতি পদে প্রার্থী নাও দিতে পারে। কারণ সংসদের সংখ্যাগরিষ্ঠতার হিসাব যেখানে পরিষ্কার, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেও জয় পাওয়ার সুযোগ সীমিত। বর্তমান সংসদে বিএনপির রয়েছে 2/3 সংখ্যাগরিষ্ঠতা। ফলে রাজনৈতিক সমীকরণ বলছে বিএনপি যাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করবে তিনি হওয়ার পথে এগিয়ে থাকবেন। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপির সেই পছন্দের মানুষটিকে। 13 আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই হয়তো খুলে যাবে সেই রহস্যের দরজা। আর যদি শেষ পর্যন্ত একজনই বৈধ প্রার্থী থাকেন তাহলে 20 আগস্টের ভোটের জন্য অপেক্ষা না করেই 16 আগস্ট বাংলাদেশ জেনে যাবে তার 23তম রাষ্ট্রপতির নাম। দেশ বিদেশের যে কোনো তথ্য পেতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।